সানি ভিশন 24 ইউটিউব চ্যানেল চলে এসেছে রঘুনাথপুর মধপাড়া গোল্ড টুর্নামেন্ট বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। প্রতি বছর এই ক্রীড়া প্রতিযোগিতা হয়ে থাকে। উক্ত ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন সাবেক থানা ছাত্র দলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক। এখন টস করার জন্য রফিকুল ইসলাম রফিক প্রস্তুত। টস করে দেখা যাক সিনিয়র কিংস একাদশ ব্যাটস পান না জুনিয়র কিংস একাদশ ব্যাটস পান। টস ইতিমধ্যেই হয়ে গেল। টসে ফলাফল পেলাম সিনিয়র একাদশ ব্যাটস পেলেন। সিনিয়র একাদশের প্লেয়ার সজল খন্দকার, বিশিষ্ট ব্যবসায়িক সজল খন্দকার ভাই ব্যাটস করছেন। দেখা যাক সজল ভাইয়ের ব্যাটস থেকে কটি রান আছে। খুব সুন্দরভাবে খেললেন, ব্যাটে বলে সংযোগ ঘটালেন। জুনিয়র কিংস একাদশ ফিল্ডিং আছেন, সিনিয়র কিংস একাদশ ব্যাটস করছেন। দেখা যাক কি হয়, কোনো বিপদ নয়। সজল খন্দকার সাজরে হাঁকিয়েছিলেন কিন্তু কোনো কাজ করতে পারেননি। আবারও চেষ্টা, 4টি রান কিন্তু নয়, আউট হয়ে গেলেন। সাবেক ছাত্র দলের সভাপতি জাহিদ হাসান শান্ত এসেই ঝড়োয়া ভাবে আঘাত করলেন। কোনো বিপদ নয়, বিপদ হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু কোনো বিপদ নয়। সুন্দরভাবে খেলছেন জাহিদ হাসান শান্ত। এপারে চলে আসলেন যুব দলের সিনিয়র সহসভাপতি শেখ আলমাস। দেখা যাক আলমাসের ব্যাট থেকে কতটি রান সংগ্রহ করে দেন স্কোর খাতায়। কিন্তু তিনি চলে গেলেন প্যাভিলিয়নে, কোনো রান করতে পারলেন না। আবার চলে আসলেন লাভু যুব দলের কর্মী। দেখা যাক কি হয়। অত্যন্ত সুন্দরভাবে দেখে শুনে খেললেন, কোনো বিপদ নয়। জাহিদ হাসান শান্ত অত্যন্ত বুদ্ধি বিচক্ষণের সাথে খেললেন, সুন্দর, কোনো বিপদ হলো না। লাভু ব্যাটস করছেন, কোনো সমস্যা, কোনো বিপদ হলো না। জুনিয়র একাদশ ফিল্ডিং করছেন, বেশ চাপে রেখেছেন সিনিয়রদের। সিনিয়র কিংস একাদশ জাহিদ হাসান শান্ত আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে গেলেন। হাবিবুল্লাহ মৃধা ব্যাটস করছেন। দেখা যাক তার ব্যাট থেকে কতটি রান সংগ্রহ করেন। আবারও রেডি, ব্যাটে বলে সংযোগ ঘটিয়েছিলেন, অত্যন্ত সুন্দর। আর একটা বাউন্ডারি মনে হয়, কিন্তু না, লাভু যথাসময় তার স্থানে পৌঁছানো ব্যর্থতার কারণে তিনি আউট হয়ে গেলেন। হাবিবুল্লাহ মৃধা। আবার দেখছি মিরাজুল শেখ শুরু করে দিলেন, কোনো বিপদ নয়, অত্যন্ত সুন্দরভাবে খেলছেন মিরাজুল শেখ। দেখা যাক মিরাজুল শেখের ব্যাট থেকে কি আসে। দেখা যাক, কোনো বিপদ নয়। অত্যন্ত ধৈর্যের সাথে খেললেন মিরাজুল শেখ। আর একটা বাউন্ডারি, সুন্দর। সিনিয়র কিংস একাদশের প্লেয়ার হাবিবুল্লাহ মৃধা অত্যন্ত সুন্দর ব্যাটস করলেন। সিনিয়রদের বেশ বোলিংয়ে চাপে রেখেছেন এবং ফিল্ডিংয়েও চাপে রেখেছেন জুনিয়র একাদশ। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। রবিউল খান ক্যাচ আউট হয়ে মাঠের বাহিরে চলে যাচ্ছেন। এখন চলে এসছেন নূর নবী কোনো ব্যাটে বলে সংযোগ ঘটাতে পারেনি। বোল্ড আউট হয়ে গেলেন নূর নবী।
প্যাভিলিয়নে ফিরে যাচ্ছেন। এখন চলে আসলেন যুব দলের সহকারী সাধারণ সম্পাদক শাকিল আহমেদ। শাকিল আহমেদ সিনিয়রের ব্যাটস শেষ, এখন জুনিয়ররা ব্যাটস করছেন, সিনিয়ররা ফিল্ডিং এর দায়িত্বে আছেন, ফিল্ডিং করছেন। দর্শক মাঠের চারিদিকেই সুন্দরভাবে বসে আছে, ছোট বড়, সিনিয়র জুনিয়র, মুরব্বী, মাস্টার, শিক্ষক, চাকরিজীবী, ব্যাংকার, ব্যবসায়িক সজল ভাই, বিশিষ্ট ব্যবসায়িক উপস্থিত আছেন। আমি দেখতে পারছি আরও গ্যালারিতে বসে আছেন সাবেক থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক ও সাবেক ছাত্রদল সভাপতি জাহিদ হাসান শান্ত, বর্তমান আড়াতাইকলা ইউনিয়ন যুব দলের সিনিয়র সহসভাপতি শেখ আলমাস সহ আরও অনেককে দেখতে পেলাম। সিনিয়র কিং একাদশকে হারিয়ে জুনিয়র কিং একাদশ বিজয় লাভ করেন। এখন সিনিয়র সহসভাপতি যুব দলের শেখ আলমাস জুনিয়র কিং একাদশের অধিনায়ক নাইমের হাতে ট্রফিটি তুলে দেবেন। এরই ফাঁকে জুনিয়র একাদশের প্লেয়ার কথা বলবেন সিফাত মৃধা। এই ম্যাচটা খেলি সবাই পাড়ার সব দল বিভেদ নাই। এখন সকল খেলোয়াড়দের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন যুব দলের সিনিয়র সহসভাপতি শেখ আলমাস। 2024-এ সুন্দর খেলা উপহার দিয়েছেন জুনিয়র একাদশ। এখন তাদের হাতে ট্রফিটি তুলে দিচ্ছেন জুনিয়র একাদশ এর অধিনায়ক নাইমের হাতে। জুনিয়র একাদশ নাইম ট্রফিটি গ্রহণ করলেন এবং তার সহপাঠী সকল খেলোয়াড়রা অত্যন্ত আনন্দে, উচ্ছ্বাসে, উল্লাসে ভাসলেন। 2024-কে তারা পরাজয়। জুনিয়র একাদশ 2025 জয়ের মধ্যে দিয়ে তারা শুরু করলেন তাদের যাত্রা। জুনিয়র একাদশের সকল প্লেয়ারদের অভিনন্দন ও শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি সানি ভিশন 24 চ্যানেলের পক্ষ থেকে। ম্যান অফ দ্য ম্যাচ হলেন সাইফ মৃধা। জানবো, আমরা প্রত্যেক বছরের ন্যায় আমরা এই টুর্নামেন্ট আয়োজন করি। এবারও তার বিকল্প কিছু হয় নাই। আমরা সবাই মিলে খেলে একত্রিত হয়ে খুবই আনন্দিত। আর আমি 2 ম্যাচেই ম্যান অফ দ্য ম্যাচ, এটা নিয়ে আমি খুবই খুশি। আর সবাই মিলে যাতে আবার পরবর্তীবার আরো যেন ভালোভাবে টুর্নামেন্ট আয়োজন করতে পারি সেটাই কামনা করতেছি। 2024-কে বিদায় দিলেন, 2024-কে পরাজিত করে 2025-কে জয় দিয়ে শুরু করলেন জুনিয়র কিংস একাদশ। তারা ট্রফি জয় করে সিনিয়র কিংস একাদশকে হারিয়ে জুনিয়র কিংস একাদশ আনন্দ উল্লাসে ভাসলেন। সারাক্ষণ সর্বক্ষণ সানি ভিশন 24 ইউটিউব চ্যানেল আপনাদের পাশে, সবার পাশে। বিনোদন, খেলা, স্পোর্টস, সামাজিক নিউজ সকল কিছু আপনাদের পাশে আছি, সারাক্ষণ থাকব। সবাই আমার পাশে থাকবেন। আমার আজকের খেলাটি ভালো লাগলে এবং সবাই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।